যেদিকেই তাকাই না কেন চারিদিকে পুরো কুয়াশা, একদম টপে আছি, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তাটা ঠিক পর্যন্ত দেখা যাচ্ছে না। মানে ভাবা যায় গ্রীষ্মতে এরকম কুয়াশার দৃশ্য। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাঁধুনি ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন আমি একদম দাঁড়িয়ে আছি আসানসোল স্টেশনে। আর কোথায় যাচ্ছি আমরা পরেশনাথ পাহাড়। আমি যাচ্ছি, সাথে আমার আছে কিছু বন্ধুরা। তো আজকে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা দৃশ্য তোমাদেরকে দেখে নিতে চলেছি। একদম ভিডিও শুরু থেকে শেষ অবধি সঙ্গে থেকো, কারণ আজকে কিন্তু যেই দৃশ্য তোমাদেরকে দেখাবো, এই দৃশ্য কিন্তু এর আগে কখনো দেখোনি। তোমাদের প্রিয় চ্যানেল রাঁধুনি ওয়ার্ল্ড আজকে পৌঁছে যাচ্ছে পরেশনাথ পাহাড়ে। প্রত্যেকটা দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে নেবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা দেখতেই পাচ্ছ একদম দাঁড়িয়েছি আসানসোল স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এবং আমরা চলে যাব পরেশনাথ পাহাড়ে। এবং দেখতেই পাচ্ছ সামনে এই ছেলেগুলো যারা দাঁড়িয়ে আছে, এগুলোই হচ্ছে আমার বন্ধুগণ। আমরা অ্যাকচুয়ালি টোটাল কিন্তু 6 জন মিলে কিন্তু আজকে কিন্তু বেরিয়ে পড়েছি। আর মানে কি বলবো, এরা যেখানেই যাবে ফটোশ্যুট তো করতেই হবে। দেখো সামনেই ছিল সুরেশ, যাই হোক হাই করে দিল। তো এদের সাথেই আজকে একদম বেরিয়ে পড়েছি। আর আজকের যেই দৃশ্যটা, যেই মনোরম দৃশ্যটা, পুরো চারিদিকের পার্টগুলো, প্রত্যেকটা পার্ট তোমাদেরকে সুন্দর করে কিন্তু দেখিয়ে নেবো। অবশ্যই ভিডিওটার একদম শুরু থেকে শেষ অবধি সঙ্গে থেকো। তো এখন আমরা জাস্ট ট্রেনের অপেক্ষায়, আর কিছু ফটোশ্যুট চলছে। দেখতেই পাচ্ছ এরা একদম ফটো তোলা শুরু করে দিয়েছে। তাই এখন একদম স্টেশনের মধ্যে দিয়ে আর কি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর কিছুক্ষণ সময় আছে আমাদের ট্রেন আসার। তো টিকিট কাটা হয়েছে, সবাই মিলে এখন হাঁটছি। আর আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে। আমাদের আজমের এক্সপ্রেসে করে আমরা যাব পরেশনাথ পাহাড়। তো আমি জানি প্রত্যেক সময় তোমাদের প্রশ্ন থাকে যে কীভাবে এলে, কীভাবে ঠিকানা, কীভাবে যাওয়া যায়। তো বিশেষ করে যেহেতু আমার বেশিরভাগ অডিয়েন্সই দুর্গাপুর থেকে, তো আমি ফার্স্টে দুর্গাপুর থেকে চলে এসেছি আসানসোল। এবং এখান থেকে আমরা আজমের এক্সপ্রেস ধরবো, যেটা 1:40 আছে, এবং আমরা চলে যাবো পরেশনাথ পাহাড়। সেই দৃশ্য তোমাদেরকে দেখে নিচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তাই এখন আমরা একদম মানে স্টেশনের মধ্যে নিচে বসে পড়েছি, কারণ আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এরপর পাহাড়ে গিয়ে অনেকটা আমাদেরকে উপরে উঠতে হবে, মানে অনেকটা পরিশ্রম করতে হবে। তার জন্য একটু বসে বসে এখানে রেস্ট নিচ্ছি। এই দিকে আছে সঞ্জু আছে, এই পাশে দেবজিৎ আছে, আর একদম ঠিক ওই পাশে আছে সুরেশের মনে পাটা না, সুরেশের মুখটাও দেখা যাচ্ছে। যাই হোক, তো আস্তে আস্তে পুরো দৃশ্যগুলো প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখিয়ে নেবো। তোমরা জাস্ট ভিডিও শুরু থেকে একদম শেষ অবধি কিন্তু সঙ্গে দেবে। অবশেষে এই মাত্র আমরা নেমে গেলাম পরেশনাথে, এবং এখান থেকে আমরা স্টেশনের বাইরে বেরোবো এবং আমাদেরকে ধরতে হবে গাড়ি। আর তোমাদেরকে পুরো দৃশ্যটা দেখাতে পারলাম, কারণ ট্রেনটা পুরো একদম ভিড়, তাই জন্য তোমাদের ভেতরের দৃশ্যটা একদম দেখাতে পারিনি। এই ট্রেনটা থেকেই আমরা এখন নামলাম, যেটা আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরোবো এবং ধরবো পরেশনাথে যাওয়ার জন্য একটা গাড়ি। তো চলো আমরা বেরিয়ে পড়ি এখান থেকে তাড়াতাড়ি। তো একদম ট্রেন থেকে নামার পর বাজছে 4টে। আর এরা সব মানে ভিড় ট্রেনের মধ্যে, মানে কেউ একটু বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হাঁপিয়ে গেছে। তো এদেরকে বলছি তাড়াতাড়ি যেতে, এরা বলছে না একটু রেস্ট করি। তো এরা যাবি না রেস্ট করবি, কি করবি? তা বসে পড়েছিস তো সবাই, চলো তেজিসে দরকে। তা অবশেষে সবাই হাঁটা শুরু করে দিয়েছি, স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে একটা গাড়ি নিতে হবে, তারপর পুরো দৃশ্যটা দেখাচ্ছি। চলো। অবশেষে স্টেশনের ঠিক বাইরের দিকে বেরিয়েই কিন্তু একদম ঠিক সামনেই কিন্তু রয়েছে অনেক গাড়ি এবং টেকার, এখান থেকেই তোমরা একদম পেয়ে যাবে পরেশনাথে যাওয়ার জন্য। আমরা এখন ঠিক এখান থেকেই গাড়ি ভাড়া করব এবং যাব। অবশেষে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখনই জাস্ট নামলাম গাড়ি থেকে। আর মুদ্রা কথা হচ্ছে, গাড়ির মধ্যে যে যাওয়া আসা করছিলাম ওটা তোমাদেরকে একদম দেখাতে পারলাম না, তার কারণ গাড়ির মধ্যে এমনিতেই ভিড় ছিল, অন্ধকার ছিল, ভোরের মধ্যে গাড়িতে করে আসছিলাম, ওই জন্য সব দৃশ্যটা দেখাতে পারিনি। তো গাড়ি থেকে জাস্ট একটু আগেই আমরা আর কি নামলাম। তো চলো আস্তে আস্তে আমরা একদম প্রায় একদম কাছে, একদম প্রবেশ দ্বারের সামনেই আছি। আস্তে আস্তে প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখিয়ে নেবো। একদম দাঁড়িয়ে আছি প্রবেশ দ্বারের সামনে। আর দূরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়, আর একটুখানি এগিয়ে গেলে আমরা পাহাড় দেখতে পারবো। আর আমরা একদম যাচ্ছি সরাসরি। আর আজকের যে দৃশ্যটা, আজকের যে মুহূর্তটা, একটা সুন্দর মুহূর্ত আমরা তোমাদেরকে দেখাতে চলেছি। অবশ্যই সকলে আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখো, এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
প্রায় আমরা কাছে চলে এসেছি এবং যাওয়ার সময় আমরা একদম চারিপাশে এখানে প্রচুর মন্দির, রিসর্ট আমরা এসব দেখতে পাই। তাছাড়াও দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যেহেতু প্রচুর পর্যটক এখানে সারা বছরই আনাগোনা করে থাকে। এবং দেখো একদম সামনে কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, আর সেই দৃশ্য একদম সরাসরি তোমাকে দেখাচ্ছি। দেখো একদম পুরোপুরি ঘন গাছপালা, একটা প্রাকৃতিক পরিবেশে ভরা পরেশনাথ পাহাড়। আর আমরা একদম চলে এসেছি সামনে, আস্তে আস্তে এগিয়ে চলেছি। আজকের যেই পুরো দৃশ্যটা, পুরো মুহূর্তটা তোমাদেরকে দেখিয়ে নেবো। সকলে একদম সঙ্গে থেকো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর একদম সেই পৌঁছে যাব ওপরে, আর সেই দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। জাস্ট দেখো যেমন আর কি বললাম যে এখানে পুরো চারিদিকেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু মন্দির, বিভিন্ন জৈন মন্দির কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে দূরে আমাদের ডেস্টিনেশন পরেশনাথ পাহাড়। অ্যাকচুয়ালি পাহাড় ঠিক না, এটা হচ্ছে পর্বত। সত্যিই অদ্ভুত দৃশ্য এবং অদ্ভুত একটা পরিবেশ কিন্তু আমরা কিন্তু দেখতে পাই এখানে। চারিদিকে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন মন্দির আমরা দেখতে পাই এখানে, বিভিন্ন জৈন মন্দির আছে এবং দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকটা মন্দিরে ঠিক করে নাম পর্যন্ত জানি না। তো যাই হোক, আমরা এখন এগিয়ে চলি আগে পাহাড়ের উদ্দেশ্যে। তো যেতে রাস্তার মাঝখানে একটা জায়গা দেখলাম যেখানে অ্যাকচুয়ালি মন্দিরটা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং নতুন করে রং করেছে, এবং ভেতর দিকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানে বুদ্ধদেবকে। তো একদম লাইটটা অফ হয়ে গেল, তোমাদের কী করে দেখাবো। তো যাই হোক, দেখাতে পারলাম না। চলো এদিকে যাই, আমরা আবার আমাদের রাস্তায় ফিরে যাই। এরা একটু বেচারারা মাঝে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, যেহেতু আমি ভিডিও করছি তো আমার জন্য ওদেরও একটু অসুবিধা হচ্ছে, ওরা মাঝে স্লো হয়ে যাচ্ছে, আর কিছু না। তো যাই হোক, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, যাতে ওরাও যাতে তাড়াতাড়ি যাতে উঠতে পারে, নয়তো ওদেরকে আমার জন্য আবার দাঁড়াতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। তো সেটা আমারও ভালো লাগছে না। সত্যি এক অপূর্ব দৃশ্যের আজকে আমরা সাক্ষী হতে চলেছি। আর তার সাথে কিন্তু রাধারানী ওয়ার্ল্ডের যারা অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার, যারা রাধারানী ওয়ার্ল্ডের দর্শক, তারাও কিন্তু আজকে কিন্তু এত সুন্দর একটা মুহূর্তের কিন্তু সাক্ষী কিন্তু হতে চলেছ। অবশেষে চলে এসেছি প্রথম প্রবেশ ধাপ, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা যাব। দেখতেই পাচ্ছ, অবশেষে দেখছো আমরা একদম ওপরে যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি। যে শুধু আমরা যাচ্ছি তা নয়, তার সাথে কিন্তু আরও কিছু মানুষজনদের আমরা দেখতে পেয়েছি যারা যাচ্ছে। আমরা 6 জন তো আছি, তার সাথে চারিদিকের যে দৃশ্যটা, চারিদিকের যে মুহূর্তটা, সেটা দেখতে পাচ্ছ একদম ঠিক ভোর বেলায়, এবং হালকা আলো সবে আকাশে ফুটছে, আর বেশ ভালো লাগছে এই মনোরম দৃশ্যটা। তো দেখো, আমরা একদম ওই নিচের ওইখানে ছিলাম এবং ওইখান থেকে আমরা অনেকটা রাস্তা উঠে এসেছি, একা রাস্তা। এবং এরপরও কিন্তু আমাদের কিন্তু এখনও কিন্তু অনেকটা কিন্তু ওপরে যেতে হবে। এবং আমার যেই বন্ধুবান্ধবগণরা আছে তারা তো প্রায় একদম ওপরে চলেই গেছে, একমাত্র আমিই আছি নিচে। কারণ আমি নিচে এই জন্য আছি, কারণ তোমাদেরকে প্রত্যেকটা দৃশ্য আমাকে ভালো করে দেখাতে হবে, আর সেই দৃশ্যগুলো দেখাতে হলে আমাকে নিশ্চয়ই আস্তে যেতে হবে। তো আমি জাস্ট আস্তে যাচ্ছি। তো চলো আস্তে আরও উপরে যাওয়া যাক। এবং দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু একদম পুরো এরকম ঢালু, মানে প্রচুর আপ, এবং রীতিমতো হাঁপিয়েও যাচ্ছি। সিরিয়াসলি রীতিমতো তোমরা আমার ঘাম দেখলেই বুঝতে পারবে যে কতটা হাঁটছি এবং কীভাবে পরিশ্রম করে হাঁটছি। আর আমার বন্ধুরা সব আগেই চলে গেছে ওপরে। তোমাদের প্রত্যেকটা পার্ট যেহেতু আমাকে ভালো করে দেখাতে হবে, তার জন্য নিশ্চয়ই আমাকে থেমে যেতে হবে। আর ওরা এগিয়ে গেছে, ওদেরকে এখন আমি খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেল। তো দেখো কতটা উপরে এখন আমি চলে এসেছি, প্রায় অনেকটাই উপরে চলে এসেছি। এবং প্রত্যেকটা জায়গায় বোর্ডে যেগুলো লেখা আছে সেগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পর্বতের দিকে যাওয়ার যে প্রথম যে ধাপটা, সেখানে এখন আমরা এসে পৌঁছে গেছি। এবং অনেকটা জোরে ছুটে এতটা দূর আসার পর আমার বন্ধুগুলোকেও পেয়ে গেছি। দেখতে পাচ্ছ ওরা হাঁটছে, আমরা একটুখানি গিয়ে আবারও কিন্তু রেস্ট নেব, যে কোনো একটা জায়গায় গিয়ে একটুখানি দাঁড়াবো, একটুখানি রেস্ট নেব। এই তো সবে জাস্ট 1 কিলোমিটার উঁচুতে আমরা উঠেছি। আর এখান থেকে যে চারিদিকের যে দৃশ্যটা, যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, সত্যিই অপূর্ব। এবং এই গরমের দিনে যে আমরা চারদিকে যে কুয়াশাটা যে দেখতে পাবো, মানে এটা একদমই আশা ছিল না, বা আমাদের কি বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই এত সুন্দর ভিউটা এরা কিন্তু একদম শ্যুট করছে, মানে এরা এখন ফটো তুলছে যে এত সুন্দর ভিউটা মানে ক্যামেরায় বন্দি করছে। এরকম এত সুন্দর একটা দৃশ্য, এরকম একটা প্রাকৃতিক দৃশ্য মানুষ যদি দেখে, সেটা অবশ্যই প্রত্যেকের ইচ্ছা হবে যে একবার হলেও ক্যামেরা বন্দি করি। তো এখন সেটাই চলছে। আমরা আস্তে আরও ওপরে যাব। চারিদিকের যে দৃশ্যটা, চারিদিকের যে ভিউটা একদম ওপর থেকে কতটা কেমন লাগে, একদম টপ থেকে প্রত্যেকটা দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেব। তো অবশেষে একটুখানি মানে বসলাম, প্রচুর ঘেমে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে আমি একা নয়, সবাই এখন বসে পড়েছে আর করছে সবাই একটুখানি টিফিন। মানে অনেকক্ষণ এতটা জার্নি করার পর এবার জাস্ট সবাই একটুখানি কি বলবো কলা খাচ্ছে। তো সবার দৃশ্যটা তোমাদের একটু জাস্ট দেখিয়ে নিই। মানে এতটা উপরে যেতে গেলে একটুখানি পাওয়ারও দরকার, আর এই পাহাড়ের মধ্যে হালকা খাবারের থেকে ভালো আর কি হতে পারে।
তো ওরা অ্যাকচুয়ালি কলা নিয়ে এসেছিলো, তো সেটা এখন খাওয়া হবে। আর এখানে একটু রেস্ট করব, তারপর যাবো, কারণ এখন আমরা মোটে 3 কিলোমিটার মতো উঠেছি। তো এই পারে আমি বসেছিলাম আর ওই পারে ওরা বসে আছে, দেখতেই পাচ্ছ। মানে একটুখানি বিশ্রাম নেওয়া খুবই দরকারি। আর এখানে তার সাথে বিভিন্ন মানে পাখি আছে, হরিণ আছে, দেখা যাক যদি আমরা দর্শন পাই। আর শিয়াল তো অবশ্যই আছে। তো খাওয়া দাওয়ার পর হাঁটছিলাম, আর যাওয়ার পথে একটা ছোট্ট পুচকি একটা বান্দরকে দেখতে পাচ্ছি। আর দেখতেই পাচ্ছ মানে কেউ বলবে যে এখন 6টা বাজে, দেখো কেমন কুয়াশা, জাস্ট দেখো কুয়াশায় একদম পরিপূর্ণ। ওপরে আমরা সেই দৃশ্যটা দেখবার জন্য অপেক্ষা করছি, মানে যখন আমরা দেখব একদম কুয়াশায় ভর্তি সেই মন্দির, আর সেই দৃশ্যটাই দেখাবার জন্য এতটা পরিশ্রম বা এতটা কষ্ট করছি বলতে পারো। এখানে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, উপরে যাওয়ার পথে প্রচুর 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 বান্দর। সিরিয়াসলি এদের দেখে মনেই হচ্ছে বলি জয় শ্রীরাম। আর একটু কুয়াশা কুয়াশা ভাব, তাই হয়তো পরিষ্কার দেখাতে পাচ্ছি না। চারিদিকের গাছের মধ্যে খালি হনুমানে ভর্তি, এই গাদা হনুমান যাওয়ার পথে কি বলবো, প্রচুর হনুমান। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ওদের বিরক্ত করলে হবে না, ওদের খচালে হবে না। তো চলো যাচ্ছি আস্তে আস্তে। আর সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো। ভয় পাচ্ছিস নাকি? প্রায় আমরা এখন অনেকটাই উপরে, এবং সাথে দেখতে পাচ্ছ পুরো কুয়াশাচ্ছন্ন। মানে এই গ্রীষ্মর দিনে যে এতটা কুয়াশা দেখবো তা আশা ছিল না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যেই আমরা রওনা দিতে শুরু করে দিয়েছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। আর আমরা সেই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর কুয়াশার জন্য হয়তো চারিদিকে দৃশ্যটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু তাও চেষ্টা করছি যাতে পুরো দৃশ্যটা, পুরো মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো যেমনটা আর কি বলছিলাম, যেখানে যখন তখন আর কি বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, একটুকে তোমাদেরকে দেখালাম যে কুয়াশার মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম, তার সাথে বন্ধুরাও আমার হাঁটছিল। আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা এই বৃষ্টির মধ্যে আজকে পাহাড়ে চাপছি। আর সত্যি কথা বলতে সবাই লাঠি নিয়ে চাপে, আমরা কিন্তু লাঠিও নিইনি। আর রিসেন্টলি আধ ঘন্টা হলো, আধ ঘন্টার মধ্যে আমরা কিন্তু 5 কিলোমিটার কিন্তু ওপরে কিন্তু চলে এসেছি। তো যাই হোক, বৃষ্টির জন্য আটকাচ্ছি বা বৃষ্টির জন্য দাঁড়ালাম, নয়তো আমরা দাঁড়াতাম না। আর দেখতেই পাচ্ছ এত জোরে বৃষ্টি পড়ছে, সেই দৃশ্যটা কিন্তু তোমাদের দেখিয়ে নিই। তো দেখো ভালোই কিন্তু বৃষ্টিটা কিন্তু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভালো রকমের বৃষ্টি হচ্ছে। আর তার সাথে এরা সবাই মানে প্রিপেয়ার হয়ে যাচ্ছে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবো। আমি তো ছাতা নিয়ে এসেছি, এরা অ্যাকচুয়ালি টুপি মুপি নিয়ে এসেছে। এদেরকে বলেছিলাম ছাতা আনতে, কিন্তু এরা এতটা বোকা যেটা ছাতা আনে না। আমি এদেরকে বলেছিলাম যে বৃষ্টির মধ্যে কিন্তু ছাতাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, এরা এখন একদম প্রিপেয়ার হয়ে যাচ্ছে বৃষ্টিতে যাতে হাঁটতে পারে। আর আমি তো ছাতা নিয়ে নিয়েছি, কোনো চিন্তা নেই। চলো তাহলে যাওয়া যাক। এবার উপরে গিয়ে দেখা হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে বারবার ক্যামেরা বার করা খুবই অসম্ভব বিষয়, তাই অবশ্যই তোমরা একটু ম্যানেজ করে নাও। চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। আর মাঝখানে দেখতেই পাচ্ছ সঞ্জু দাঁড়িয়ে আছে, যে একদম পুরো ওর গেঞ্জিটা পুরো বৃষ্টিতে ভিজে গেছিলো, একদম খালি গায়ে একদম মানে কি বলবো রেডি হয়ে গেছিলো, জামা ভিজাবো না, জামা টামা সব ব্যাগে, খালি গায়ে যাবো পাহাড়ে। তো অনেকটা আসার পর দেখো আমরা একদম চলে এসেছি প্রায় অনেকটা কাছে, এবং আমাদেরকে এখনও অনেকটা উঁচুতে উঠতে হবে, এবং চারিদিকে একদম কুয়াশাচ্ছন্ন মানে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ দেখতে পাচ্ছি। আর তার সাথে দেখতে পাচ্ছ এইদিকে অ্যাকচুয়ালি এই রাস্তাটা চলে যাচ্ছে, এইটা হচ্ছে বন্য প্রাণীদের রাস্তা। এবং এই যেই রাস্তাটা আছে, এই রাস্তাটা অ্যাকচুয়ালি দিয়ে আমরা ওপরে উঠবো, এবং দেখতেই পাচ্ছ সবাই অ্যাকচুয়ালি ওপরে উঠছে। তো আমরাও এখন এই পথটা ধরে অ্যাকচুয়ালি ওপর দিকে যাব। তো বৃষ্টির মধ্যে উঠতে উঠতে দেখো অনেকটা চলে এসছে। আর এখানকার জাস্ট ভিউটা দেখো, অসাম লাগছে, কি সুন্দর লাগছে। পুরো আকাশটা একদম দেখো, মানে পুরো আকাশটা মেঘের মধ্যে, আর পাহাড়টাকে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, অসাম দৃশ্য। তার সাথে চারিদিকে একটা প্রাকৃতিক পরিবেশ, এবং দেখতে পাচ্ছ জঙ্গলে পরিপূর্ণ, কি দারুণ লাগছে। দেখো তো একবার দৃশ্যটা, এত সুন্দর দৃশ্য, সত্যি এসে একদম হারিয়ে গেছি। আর এই যে রাস্তা, এখনও বহু পথ অতিক্রম করতে হবে, চলো যাই আস্তে আস্তে। তা অ্যাকচুয়ালি গুড়ি বৃষ্টির মধ্যেই এগিয়ে চলেছি। আর আমার বন্ধুগুলো কোথায় যে হারিয়ে গেল, ওদেরকে খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাকে তো প্রত্যেকটা দৃশ্য তোমাদের দেখাতে হবে, তো যার জন্য আমাকে তো হেঁটে যেতেই হবে। আর একটু ওপরে হেঁটে আসবার সময় আমরা একটা ব্রিজ পেলাম, এবং এই সেতুটার ঠিক এই পাশে আমরা দেখতে পাচ্ছি, একসময় বলা হয় এখানে বহু বড় একটা ঝর্ণা বইতো, একটা নদী, যেটা একদম প্রবাহমান ছিল, একদম এই পর্বতের নিচ অব্দি আর কি, যেই জলধারাটা যেত এখানেই অ্যাকচুয়ালি ছিল বহু বছর আগে সেই নদীটি, যেটা এখন পুরোপুরি খরস্রোতা বা শুকিয়ে গেছে, যেখানে একমাত্র আমরা খালি পাথরই দেখতে পাই। তো এটাও একটা মানে কি বলবো, একটা জায়গা যেখানে আগে এক সময় নদী বইতো, এবং এই প্রবাহমান জলধারাটা একদম নিচে বয়ে চলে যেত পর্বতের নিচে। তো এখন আবারও আমরা চলে যাব উপরের দিকে, আর চলো আস্তে আস্তে যাই।
তো সারে দেখ सकते हैं আমরা একদম বৃষ্টির মধ্যে একটুখানি রেস্ট নিচ্ছি, আর বৃষ্টি পড়ছে খুব জোরে, যার জন্য সবাই একদম মানে দেখতে পাচ্ছ বসে গেছে। আর ওই ছোট ছোট রাস্তা থেকে লাঠি কুড়িয়ে ওই সামনে বসে আছে রাহুল, দেখতেই পাচ্ছ ছোট একটা লাঠি নিয়ে বসে আছে। আর আমরা প্রথম যারা পরেশনাথ পাহাড়ে উঠছি লাঠি ছাড়া, উইদাউট সাপোর্ট ছাড়া আমরা উঠছি একদম সোজা পায়ে হেঁটে। তো এটা মানে আমি বলবো এটা সকলের জানার দরকার যে যেখানে সবাই লাঠি নিয়ে উঠছে সেখানে আমরা শুধু পায়ে উঠছি। তো যাই হোক, একটু বৃষ্টিটা থামলে পরে আমরা আবার এগোবো এবং ওপরের দিকে রওনা হব। তো এখানে একটুখানি বসি, বিশ্রাম নিই যতক্ষণ বৃষ্টিটা হচ্ছে। তো চলো বাকি দৃশ্যগুলো তোমাদের সুন্দরভাবে দেখিয়ে নিই। অবশেষে এখন আমরা পেয়ে গেছি পর্বত মার্গে পৌঁছাবার একদম পথ, একদম সিঁড়ির যেই ধাপগুলো, এখানে একটু একটু করে ছোটো ছোটো রাস্তা যাচ্ছে, তারপর সিঁড়ির ধাপি। আর ওরা জঙ্গল থেকে বেশ কয়েকজন লাঠি কুড়িয়ে নিয়েছে, লাঠি ছাড়া ওদের হচ্ছে না। আমি লাঠি ছাড়াই হাঁটছি, কারণ লাঠি নিয়ে ভিডিও করব না হাঁটবো বড়ই মুশকিল বিষয়। তো চলো আস্তে আস্তে যাই। আর পেয়ে গেছি কিন্তু আমরা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা একদম পৌঁছে যাব টপে। আর সেইখান থেকে টপ ভিউ তোমাদের দেখিয়ে নেবো। তো অনেকটা পরিশ্রম করে দেখতেই পাচ্ছ ওপরটা একদম পুরো কুয়াশায় একদম পুরো ঢাকা। আর গ্রীষ্মকালে এরকম কুয়াশা দেখতে পারবো আশা ছিল না। অনেকটা উঁচুতে আমরা এসে পৌঁছে গেছি এবং সামনে এসে আমরা একটা বিশ্রামাগার দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দুটো রাস্তা দেখতে পাচ্ছিলাম। তো আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমরা কোন দিক দিয়ে যাবো। প্রথমত এইখানে একটা রাস্তা দেখতে পাচ্ছিলাম এবং এইদিকে একটা রাস্তা দেখতে পাচ্ছিলাম। তো এখানে আমরা সামনে একটা দোকানে একজনের কাকুর সাথে কথা বললাম, উনি খুবই ভালো যে আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করে দিলেন। তো ওনার ইয়েতে আমরা জানতে পারলাম যে এই রাস্তাটাই আমাদেরকে যেতে হবে। তো চলো এবার এই রাস্তাটা আমরা সরাসরি ধরি, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের এই দৃশ্যটা, মনোরম দৃশ্যটা তোমরা সকলেই একদম লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না, বেশি বেশি করে কিন্তু শেয়ার করো। তো চলো আস্তে আস্তে উপরে যাই। আর দেখতে পাচ্ছ পুরো কুয়াশা ঢাকা রাস্তা, একদম পুরো ঢেকে যাচ্ছে কুয়াশায়। অবশেষে এখন একদম ওপরে, আর সাথে খুবই কুয়াশা, সে কি বলবো, হাঁটতে খুব অসুবিধা হচ্ছিলো, যার জন্য এরকম একটা গাছের ডাল ভেঙে নিয়েছি। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি এখন আর কি হেঁটে চলেছি। আর এই দেখো সবার হাতেই একটা করে গাছের ডাল। ওই একমাত্র প্রথমে লাঠিটা নেওয়া হয়নি, ওটাই ভুল হয়েছে। আমরা বললাম লাঠি ছাড়া উঠবো, আমাদের হেভি হিম্মত। আর দেখো সবাই এখন গাছের ডাল ভেঙে নিয়েছি, উঠতে খুব অসুবিধা। আর প্রায় আমরা একদম টপে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, পুরো কুয়াশা। যেদিকেই তাকাই না কেন চারিদিকে পুরো কুয়াশা। একদম টপে আছি, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তাটা ঠিক পর্যন্ত দেখা যাচ্ছে না। মানে ভাবা যায় গ্রীষ্মতে এরকম কুয়াশার দৃশ্য। তা দেখো প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর তার মধ্যেই আমি মানে চারিদিকে দৃশ্যটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। মানে আজকের আমাদের এই ট্র্যাকটা একটা রোমাঞ্চক, মানে এগুলো একটা ভালো একটা অ্যাডভেঞ্চার, একটা রোমাঞ্চক ট্র্যাক হতে চলেছে। কারণ আমরা এরকম বৃষ্টির মধ্যে যে পাহাড়ে চাপবো এটা আমরা কখনো ভাবিনি, আর আমরা যে সফল হব সেটাও ভাবিনি। প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, প্রচুর জোরে। জাস্ট একটু দেখার চেষ্টা করো, চারিদিকে কুয়াশা, ঘন বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। আর আমরা একদম প্রায় মন্দিরের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। আমার বন্ধুগুলো তো প্রায় হারিয়ে গেছে, তার মধ্যেই সমস্ত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করছি। যাই হোক, মানে আমাদের এই কষ্টটা যেন মানে বিফলে যেন না যায়। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু লাইক শেয়ার করতে একেবারেই ভুলো না, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো, কে এর আগে এখানে এসছো সেটাও কিন্তু জানিও। তা ওই রাস্তা ধরেই একদম চলে এলাম ওপর দিকে, এবং দেখতেই পাচ্ছ ওপর দিকে কতটা কুয়াশা। এবং আমরা একদম সামনে কিন্তু দেখতে পাচ্ছি পরেশনাথ মন্দিরের যে বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, সাইন বোর্ডটা, যেটা আর 100 মিটারের মধ্যে। আর এই যে এখান থেকেই দেখতে পাচ্ছি একটা সিঁড়ি। তো চলো আস্তে আস্তে যাই। তা এতক্ষণ পর আমাদের অপেক্ষার অবসান হলো, এবং দেখতে পাচ্ছ আমরা কোথা থেকে একদম নিচ থেকে একদম চলে এসেছি ওপরে। যেদিকে তাকাচ্ছি চারিদিকেই কুয়াশা, কোথাও একটুখানি হচ্ছে কিন্তু আলোর দিশা নাই। একদম মনে হচ্ছে না আকাশপথে এসে যেন দাঁড়িয়ে রয়েছে। আর এই দৃশ্যটা সত্যি একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য। এবং দেখতেই পাচ্ছ একদম সরাসরি আমরা যে পরেশনাথ মন্দিরের যে মানে প্রবেশ দ্বার, মানে যেটা প্রবেশ যাওয়ার জন্য যে সিঁড়ি আছে প্রবেশ দ্বারে জানার জন্য, সেই সিঁড়ির সামনেই কিন্তু এখন কিন্তু আমরা এসে কিন্তু দাঁড়িয়েছি। এবং আস্তে আস্তে আমরা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করবো, এবং দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু মন্দিরে কিন্তু প্রবেশ পথ। এবং দেখতেই পাচ্ছ এখানে সেই ডালা আছে, যেমন কেদারনাথে বিভিন্ন দর্শনার্থীদের উপরে চাপানো হয় যারা আর কি চাপতে পারে না, এখানেও কিন্তু সেই ব্যবস্থাটা রয়েছে। এছাড়াও তোমাদেরকে জাস্ট একটু চারিদিকের ভিউটা দেখাচ্ছি। জাস্ট দেখো অসম ভিউ, চারিদিকে একদম কুয়াশাচ্ছন্ন পরিবেশ। মানে গ্রীষ্মকালে এরকম একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখবো এটা একদম আশা করা যায় না। আর এটা একমাত্র বড় বড় পাহাড়েই দেখা যায়। আর আমাদের দুর্গাপুরে মানে খুবই কাছে পরেশনাথ পাহাড়ে আমরা আজকে এসে উপস্থিত হয়ে গেছি। আর সেই দৃশ্যই তোমাদের সামনে দেখে নিচ্ছে তোমাদের পিছনে রাধেনগর। চারিদিকে যেখানেই তাকাবে চারিদিকেই কুয়াশা, মানে আমরা আজকে কতটা উঁচুতে রয়েছি।
অবশেষে একদম মেঘে ঢাকা আকাশে এতটা সুন্দর লাগছে যে কি বলবো। আর একদম ওপরে কিন্তু রয়েছে কিন্তু পরেশনাথ মন্দির, যেটা একদম কুয়াশাতে ঢাকা আর কুয়াশাচ্ছন্ন একদম আকাশ পথে আজকে একদম দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আস্তে আস্তে একদম সিঁড়ি পথেটাই দাঁড়িয়ে আছি, মানে যেটা দিয়ে একদম প্রবেশ করবো মন্দিরে। তো আস্তে আস্তে ওপর দিকে যাবো, তার আগে তোমাদের ওপরের দিকে দৃশ্যটা দেখায়। একদম মন্দিরটাকে পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। আর এর মধ্যে বৃষ্টিকে জয় করে আমরা আজকে চলে এসেছি ওপরে। তো জাস্ট দেখো, এই অন্ধকার কুয়াশাচ্ছন্ন মন্দিরটা একদম দেখা যাচ্ছে না, পুরো মানে সেই কি বলবো, একদম পুরো পুরো কুয়াশায় ভর্তি, মানে কিচ্ছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। হয়তো এবার হয়তো মন্দিরটা হালকা করে হয়তো দেখতে পাবে। সিঁড়ি দিয়ে জাস্ট এখন উঠছি, আর ও মাই গড, কি দৃশ্য, কি দৃশ্য, কি দৃশ্য। তা অবশেষে একদম এসে দাঁড়িয়ে গেছি ওপরে, আর এখানে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমাদেরকে যে ভেবেছিলাম যে যেইভাবে দেখাবো সেইটুকুনও দেখাতে পারছি না। এক তো আজকে বৃষ্টি বৃষ্টি পরিবেশ, তার উপরে এত কুয়াশা, একদম মনে যেন আকাশপথে দাঁড়িয়ে আছি। তো একদমই ঠিক করে সেইভাবে সব জিনিসটা তোমাদেরকে দেখাতে পারছি না, তাও আর কি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের যাতে দেখাতে পারি। তো দেখো, এই হচ্ছে সেই মন্দিরের প্রবেশ পথ, এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু অনেক ভক্তগণেরা কিন্তু একদম দেখতে পাচ্ছি ওপর দিকে উঠে আসছে, এবং একদম ঠিক সামনেই কিন্তু এখানে কিন্তু রয়েছে পরেশনাথ মন্দির, এবং দেখতেই পাচ্ছি একদম ঠিক মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, এবং এইটাই হচ্ছে মন্দিরের সেই প্রবেশ পথ। এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি একদম একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যেই দিকেই আজকে তাকাবো না কেন চারিদিকেই কুয়াশা, একদম যেন মনে যেন আকাশ পথে দাঁড়িয়ে আছে। আর এটা একটা মনোরম দৃশ্য, এতটা উঁচুতে আমরা দাঁড়িয়ে, মানে এই যে ফিলটা, সত্যি করে বলবো তোমরা যদি একবার যদি না এসেছো তাহলে কখনোই তোমরা বুঝতে পারবে না। তারপর এই বৃষ্টির মধ্যে আমরা যেইভাবে আজকের দিনটাকে মানে কি বলবো কাটালাম, এবং এই বৃষ্টির মধ্যে আমরা যেইভাবে এতটা সময় কাটিয়ে আজকে এখানে মানে উঠে এলাম, মানে প্রচুর পরিশ্রম তো লেগেছেই, তার সাথে একটা মনের আনন্দ যে আমরা সাকসেস হয়ে গেছি। ঠিক আছে, আমরা পারলাম, আমরা বৃষ্টির মধ্যেও পারলাম। আমার অনেক বন্ধুরা বলেছিল আরে তুই তো আসতে পারবি না, বৃষ্টির মধ্যে কী করে আসবি। তো যাই হোক, সত্যি সত্যি চলে এসেছি বৃষ্টির মধ্যে। জাস্ট এই জায়গাটা একটু দেখো, পাহাড়ের একটু পাথরগুলো দেখো এখানে দেখতে পাবে, আর দেখো পুরো নিচে একদম পুরো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, একদম আকাশ পথে আছি। আর এই দৃশ্যটা সত্যি খুব দুর্লভ, আর এইটা যে দেখতে পাচ্ছি এটাই খুব ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমি এমনিতেই খুবই দুঃখিত যে তোমাদেরকে পুরো দৃশ্যটা ভালো করে দেখাতে পারলাম। দেখো বৃষ্টিতে এমনিতেই ভিজে গেছিলাম, দেখো জামাটা পর্যন্ত চেঞ্জ করে নিয়েছি, ওই সাদা জামাটাকে চেঞ্জ করে আজকে এটা পরলাম, কারণ বৃষ্টির মধ্যে ভিজে গেছিলাম, তো ভিজে ভিজে উঠলাম, তো জামাটা চেঞ্জ করতে হবে। এমনিতেই এখন এত শীত লাগছে, আমার ঠান্ডা লেগেছে, কানে ব্যথা করছে। তো বিশেষ করে আমার এই পরিশ্রমের জন্য একটা লাইক, একটা কমেন্ট তো তোমাদের করা দরকারি, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমার উৎসাহ বাড়ে। যাই হোক, আমাদের এখানে কিছু সেলফি তোলার কাজ আছে, কারণ বন্ধুরা সবাই মিলে সেলফি তো তুলতেই হবে। তো তারপর আবার আমরা নিচে যাওয়ার ব্যবস্থা করবো, আর এই ধোঁয়ার মধ্যে আর তোমাদের কীভাবে কী দেখাবো। তো যাই হোক, আমি আজকে চারিদিকে দৃশ্যটা করে দেখে নেওয়ার চেষ্টা করলাম। প্লিজ তোমরা পারলে অবশ্যই এখানে আসো, ভিজিট করে যাও। খুবই সোজা, কলকাতা থেকে তো খুবই কাছে, মানে তোমরা যদি শিয়ালদা থেকে যদি আসো সহজেই তোমরা চলে আসতে পারবে। একদম তোমাদের আসতে হবে পরেশনাথ, ধানবাদের পরের স্টপেজেই দাঁড়ায় এক্সপ্রেস তোমরা যদি ধরো। আর যদি দুর্গাপুর থেকে আসছো তাহলে তোমরা দুর্গাপুর থেকে আসানসোল আসতে পারো, বা আসানসোল থেকে আবার এখানে ট্রেন তোমরা যে কোনো একটা এক্সপ্রেস পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আসতে পারো, বা তা না হলে তোমরা দুর্গাপুর থেকে দুন এক্সপ্রেসও কিন্তু ধরতে পারো। তো যাই হোক, চলো আস্তে আস্তে এবার নিচে যাওয়ার ব্যবস্থাটা করি। তো নিচে নামার আগেই তোমাদেরকে আমি যেটা আর কি বলতে চাই, অ্যাকচুয়ালি মেন যে মন্দিরটা তা হচ্ছে একদম ঠিক মন্দিরের তলায় গর্ভগৃহে, এবং এখানে কিন্তু ভিডিও করা যায় না। তাও তোমাদেরকে জাস্ট আমি কোথায় ঠিক মন্দিরটা এক্স্যাক্ট লোকেশনটা যেখানে আর কি সকলে আসেন সেই জায়গাটা তোমাদের এখানে জাস্ট দেখিয়ে দিই। এবং এটা কিন্তু জৈন মন্দির। অ্যাকচুয়ালি এখান থেকে সকল ভক্তরা একদম দর্শনার্থীরা সিঁড়ি থেকে ওঠে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মন্দিরটি কিন্তু তার ঠিক পাশেই যে এই সরু গলিটা আছে, এই সরু গলিটা দিয়ে নেমেই কিন্তু একদম কিন্তু নিচেই কিন্তু এই গর্ভগৃহেই কিন্তু আসল মন্দির, এবং এখানে এসেই কিন্তু সকলকে কিন্তু দর্শন করতে হয়। তাছাড়াও তোমাদের বলে দিই যে এখানে কিন্তু ক্যামেরা বা ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই, যার জন্য ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাতে পারছি না। দর্শন কিন্তু দুর্লভ, এবং সেই দর্শন পেতে হলে অবশ্যই তোমাদের পরেশনাথ আসতে হবে। অবশেষে এখান থেকে এখন নিচে ফিরে যাচ্ছি, আস্তে আস্তে আমরা নিচে ফিরে যাব, এবং বৃষ্টি হয়েছে তো রাস্তা প্রচুর পিছল, যার জন্য যাওয়ার পথে আর সেরকম ভিডিও তোমাদের দেখাতে পারছি না। নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তা যাই হোক, পুরো দৃশ্যগুলো তোমাদেরকে হয়তো অনেক কিছুই ভালো করে দেখাতে পারলাম না। তোমাদেরকে যে জল মন্দির যেটা ছিল সেটাকেও ঠিক করে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এবং আমরা যখন নামছিলাম ভেবেছিলাম সেখানের একটু দৃশ্য তোমাদেরকে দেখাবো, কিন্তু এমন বৃষ্টি হচ্ছিলো যে ফোনটাকে আমি পকেট থেকে বার করতেই পারিনি। তো এবার টোটোতে করে আমরা জাস্ট চলে এলাম স্টেশনে, এবার চলে যাবো বাড়ি। তো এটাই বলবো, হয়তো অনেক কিছু দেখাবার আরও পারতাম, কিন্তু বৃষ্টিটার জন্য দেখাতে পারলাম না। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আর সত্যি কথা বলতে আজকের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ আজকে প্রচুর পরিশ্রম নিয়ে আজকে কিন্তু ভিডিওটা কিন্তু আমরা তৈরি করেছি। আমরা বৃষ্টির মধ্যে যেমন পাহাড়ে চেপেছি, তার মধ্যেও কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো বেশি দিন করে চলো ভিডিওটা শেষ করি। চলো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।